সবাইকে বং হোম টিউশনে স্বাগত। আজকে আমি ক্লাস 6 এর নিজে করি 21.2 এর অনুপাত ও সমানুপাতের যে সম্পর্কিত অঙ্কগুলি রয়েছে সে অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 21.1 এর অঙ্কগুলি করিয়েছি, অর্থাৎ নিজে করি 21.1 এর। যারা ভিডিওটি দেখোনি আমি ভিডিও শেষে দিয়ে দেব। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করি। তাহলে এক দাগের অঙ্কগুলি বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি। অর্থাৎ সমানুপাত ব্যাপারটা কি দেখো, আমি সমানুপাতি হওয়ার শর্ত লিখে রেখেছি। কি লিখেছি? প্রথম পদ গুণ চতুর্থ পদ যেটা বেরোবে, যা উত্তর হবে সমান সমান কি হবে? দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান। অর্থাৎ বোঝা গেল না, তাই তো? তাহলে দেখো একের এ দাগের অঙ্কটা আমি পাতিয়েছি। কি রয়েছে? 13, 52, 30, 120। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পরপর। ওকে, তাহলে সমানুপাতি হওয়ার শর্ত কি? প্রথম পদ অর্থাৎ 13 গুণ চতুর্থ পদ, 13 এবং 20 কে গুণ করলে যে উত্তরটা পাবো সেটা দ্বিতীয় পদ ও তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় কত? 52 আর তৃতীয় পদ 30, এদের গুণফলের সমান হবে। এটাও 13 এবং 120 গুণ করলে যা উত্তর পাবো, 52 ও 30 গুণ করলে সেটা উত্তর পাবো, তবেই সেটা সমানুপাতে রয়েছে। ক্লিয়ার? দেখো তাহলে অঙ্কটা করি। 13, তাহলে আমি গুণটা তোমরা কি করবে? রাফে করে নেবে, আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। 120 গুণ 13, তাহলে 12 গুণ 13 করছি, আমি পরে জিরোটা বসিয়ে দেবো। 3 দুগুণে 6, 3 একে 3, 2 একে 2, 3 আর 2 5, 1 একে 1, 156, শূন্যটা বসিয়ে দিলাম, অর্থাৎ 1560। তাহলে 13 গুণ 120 কত পেলাম? 1560। ক্লিয়ার? এবার দেখো 52 গুণ 30, তাহলে 52, তাহলে এখানে মুখে মুখে হয়ে যাবে। তাহলে 52 গুণ 30 যদি করি তাহলে পরে আমি জিরোটা বসিয়ে দেব। 3 দুগুণে 6, 3 5 15, আর শূন্য করতে শূন্য। তাহলে দেখো পেয়ে গেলাম না এই 1560। তাহলে 13 এবং 120 গুণ করে 1560 পেলাম, এবং 52 গুণ 30 করেও 52 এবং 30 গুণ করেও 1560 পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এই অনুপাত চারটি কি রয়েছে? সমানুপাতে রয়েছে। ওকে, তাহলে লিখবো অর্থাৎ সমানুপাতি, কি বলেছে? সমানুপাতে আছে কিনা, তাহলে সমানুপাতে আছে, লিখে দেবো সমানুপাতে আছে। ক্লিয়ার? এবার দেখো একইভাবে বি দাগের, সি দাগের, ডি দাগের চারটে অঙ্ক ধরবে। আমি চারটে অঙ্ক পাঠিয়েছি, আর একটা রয়েছে আমি পরবর্তীতে করাচ্ছি। তাহলে দেখো এবার কি করতে হবে? 22 গুণ 36, তাহলে এটা প্রথম, এটা চতুর্থ, লাস্টে রয়েছে 4 নম্বরে, এটা প্রথমে রয়েছে, এবং দ্বিতীয় কি রয়েছে? 11, তৃতীয় 72। তাহলে প্রথমে 22 গুণ 36 করি। ওকে, 22 গুণ 36, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 12 আর 6 18, 18 আর 1 19, 19 এর 9 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। বোঝা গেল? তাহলে কত পেলাম? 792। ঠিক আছে, গুণটা আর একবার দেখে নিও, ক্রস চেক করে আমি দেখে দিচ্ছি। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 12 আর 6 18 আর 1 19 এর 9 হাতে 1, 3 দুগুণে 6 1 7। ঠিক আছে, এবার 11 গুণ 72, তাহলে 11 গুণ 72, 720 আর 11। ঠিক আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2 একে 2, 2 একে 2, 7 একে 7, 7 আর 2 9, 7 একে 7, তাহলে সেম এলো। ওকে, তাহলে আমরা লিখবো 22 গুণ 36 সমান সমান 11 গুণ 72। ওকে, তাহলে এটা কি রয়েছে? সমানুপাতে রয়েছে। 792, এটাও 792, তাহলে দুটোর উত্তর একই এলো। ওকে, তাহলে সমানুপাতে হওয়ার শর্তই সেটাই যে প্রথম পদের গুণ এবং চতুর্থ পদের গুণফল যেটা পাবো দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সমান। তাহলে 792 792। ঠিক আছে, এই সূত্রটা তোমরা লিখে রাখবে খাতায়। রাতে লিখবো সমানুপাতে আছে। তাহলে এই রাফগুলো মুছে দিলাম। এবার আমরা চলে আসব একের সি দাগের অঙ্কটা।
তাহলে একের সি দাগের অঙ্কটাও সেম একই ভাবে করতে হবে। 45 গুণ 25 করে দেখি। 45 গুণ 25, 5 5 25 5 হাতে 2, 4 5 20, 5 2 10, 20 আর 10 30 আর 2 32 2 হাতে 3, 4 2 8, 8 আর 3 11, 1125 পেলাম। কত? 45 এবং 25 গুণ করে। 27 গুণ 15 করব, তাহলে 27 গুণ 15। দেখো 5 7 35, 35 5 হাতে 3, 5 2 10, 7 1 7, 10 আর 7 17, 17 আর 3 20, 20 0 হাতে 2, 2 1 2 আর 2 4, 405। তাহলে 405 পেলাম প্রথম পদ এবং চতুর্থ পদ। তাহলে দেখো কিভাবে লিখবো, তাহলে 45 গুণ 25, ওকে, আর এদিকে 27 গুণ 15, এই সমান সমান চিহ্ন দিয়ে কেটে দেব। ঠিক আছে, তাহলে অর্থাৎ সমান সমান নয়, এটা এই সাইনটা হলো নট ইকুয়ালস টু, অর্থাৎ অসমান। ক্লিয়ার? তাহলে 45 গুণ 25 পেলাম 1125 এবং 27 গুণ 15 পেলাম 405। তাহলে কি একই আসছে? না, তাহলে অর্থাৎ সমানুপাতে নেই। তাহলে লিখবো সমানুপাতে নেই। এবার দেখো একের ডি দাগের অঙ্কটা, তাহলে এটা মুছে দিয়ে আমি এখানে গুণটা দেখিয়ে দিচ্ছি করে। একের ডি দাগেরটা রয়েছে দেখো 18 গুণ 30, তাহলে 3 18 54, তাহলে 3 18 হলো 54 আর শূন্য করতে 0, ওকে। আর 20 গুণ 27, 27 দুগুণেও 54 আর শূন্য করতে 0, তাহলে দুটোই আমরা দেখলাম গুণ করে সেম। তাহলে লিখবো 18 গুণ 30 সমান সমান 20 গুণ 27। তাহলে কি এরা দুটো, এদের গুণফল দুটোই সমান আসছে। আমি আবারও বারবার রিপিট করছি, সমানুপাতি হওয়ার শর্ত কি? প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে প্রথম পদ 18 ছিল, চতুর্থ পদ 30, তাহলে 18 গুণ 30, 3 18 54, অর্থাৎ 540। তারপরে কি রয়েছে? সমান সমান হবে কার? দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের। তাহলে দ্বিতীয় পদ কত? 20 এবং তৃতীয় পদ 27, তাহলে 20 গুণ 27, এটা গুণ করে দেখলাম 540। ওকে, তাহলে দুটোই সমান রয়েছে। লিখবো অতএব সমানুপাতে আছে। বোঝা গেল? তাহলে ভিডিও পজ করে অঙ্ক 4টে নোট ডাউন করে নাও। এবার দেখো একের ই দাগটা এবং 2 এর ই দাগটা পাঠিয়েছি করব। তাহলে একের ই দাগটা সেম বলেছে সমানুপাতি হওয়ার শর্ত বা সমানুপাতি আছে কিনা। তাহলে 11 গুণ 72 করব, তাই না? প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাই তো রয়েছে সূত্রে, তাই না? তাহলে 2 1 2, ঠিক আছে, এই 2 কে এর সঙ্গে গুণ করতে, এই গুণটা আমি তোমাদের অন্য এক সময় দেখিয়ে দেবো, তোমরা যেমন গুণ করো করে দেখবে একই উত্তর আসবে। 2 1 2, 2 1 2, 7 1 7, 7 আর 2 9, 7 1 7, ঠিক আছে, 792। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ। এবার 22 গুণ 36, দেখো 6 দুগুণী 12, 12 2 হাতে 1, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 12 আর 6 18, 18 আর 1 19, 19 এর 9 হাতে 1, 3 দুগুণী 6 আর 1 7, 792। তাহলে 22 গুণ 36, এটাও কি 792, তাহলে দুটোই সমান। তাহলে 792 is equals to 792, তাহলে অতএব সমানুপাতে আছে। বোঝা গেল? একদম সহজ অঙ্ক, কোনো জটিলতা নেই, জাস্ট আমাদের এই সূত্রটা জানলেই হয়ে যাবে। ওকে, এইবার দেখো 2 এর এ দাগ বা 2 এর অঙ্কগুলি বলেছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে দেখো 4.5 লিটার ইস টু 13.5 লিটার সমানুপাত। এই দেখো এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ঠিক আছে, চারটে এরকম গোল গোল। ওকে, তাহলে এটা সমানুপাতের চিহ্ন। সমানুপাত 4 কেজি ইস টু 12 কেজি। আগে লিখে দিয়েছিল সমানুপাতে আছে কিনা বলে, পরপর আমাদের কমা দিয়ে সংখ্যাগুলি দিয়ে দিয়েছিল, এখানে সমানুপাতের চিহ্নটা দিয়ে দেওয়া রয়েছে। এবং আরেকটি কথা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যখন অনুপাতের অঙ্কগুলি করাই এই ক্লাসেই,
যে অনুপাতের কোনো একক হয় না, তাহলে এখানে লিটার কেন রয়েছে? তাহলে দেখো কার সঙ্গে কোনটা তুলনা করছে কি করে বোঝাবে? তাহলে যেমন ধরো কোনো প্রশ্ন লেখার অঙ্ক বলে দিত যে 4.5 লিটার জল এবং 13.5 লিটার দুধ মেশাতে হচ্ছে, ঠিক আছে, এইভাবে কথার মাধ্যমে দিয়ে দিত, কিন্তু এখানে দেয়নি, তার জন্য এখানে এককটা লিখেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা অঙ্কে ফিরে আসি। 4.5, তাহলে এটা সমানুপাতে আছে কিনা? সমানুপাতে হলে এভাবে সমানুপাতে চিহ্ন দিয়ে দিতে হতো। যেমন ধরো এই দাগের অঙ্কটা, তাহলে এটা সমানুপাতে আছে, তাহলে আমরা সমানুপাতে লিখতে হলে কিভাবে লিখবো? 11:22 সমানুপাত 36:72, এইভাবে লিখবো। ওকে, বা কথায় লিখলেও হবে। তাহলে এটা সমানুপাতে রয়েছে, তাহলে এটা সমানুপাতে রয়েছে বলেই দিয়েছে আগের থেকে, এবার আমাদের যাচাই করে দেখতে হবে এটা সত্য না মিথ্যা। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এটা প্রথম এবং এটা চতুর্থ পদ, তাহলে প্রথম পদ 4.5, চতুর্থ হচ্ছে 12, তাহলে গুণ করে দেখি। 12 আর 45, পরে আমরা পয়েন্ট বসিয়ে দেব, ঠিক আছে, পয়েন্ট ছাড়া প্রথমে গুণ করো। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 একে 5, 4 দুগুণে 8, ঠিক আছে, 5 একে 5, 4 দুগুণে 8, 8 আর 5 13, 13 আর 1 14, 4 হাতে 1, 4 একে 4, ঠিক আছে, 4 আর 1 5, 540। এবার কি করেছি আমি, পয়েন্টটা বসাইনি, তাই তো, 12 গুণ 45, তাহলে এই পয়েন্ট বসিয়ে দিলাম এক ঘর পরে, তাহলে কত পেলাম? 54.0, অর্থাৎ 54। তাহলে এবার একবারে আমি গুণ করে আর একটা দেখিয়ে দিচ্ছি, কত? 135 গুণ, তাহলে দ্বিতীয় পদ এটা, তাই তো বলছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় এটা অর্থাৎ 13.5 এবং তৃতীয় হলো 4 কেজি। ওকে, তাহলে 135 গুণ 4 করব, পরে দশমিক বসিয়ে দিচ্ছি। 4 5 20, 0 হাতে 2, 4 3 4 12, 12 আর 2 14, 4 হাতে 1, ঠিক আছে, 4 1 4 আর 1 5, এই পয়েন্ট বসিয়ে দিলাম, 54 পেলাম। ওকে, তাহলে এটা কি রয়েছে? সমানুপাতে আছে। ওকে, যেহেতু সমান আসছে, তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে 4.5 একক লেখার আর দরকার নেই, গুণ 12 সমান সমান 13.5 গুণ 4। ওকে, তাহলে কত আসছে? 54, এটাও 54, এটা কি সত্য? ওকে, অতএব এটা সত্য, যেহেতু সমানুপাতের শর্তটা মেনে চলছে, সমানুপাতে আছে, তার জন্য এটা সত্য। ওকে, তাহলে নোট ডাউন করে নাও, বাকি অঙ্কগুলি আমি একবারে পাতিয়ে করে দিচ্ছি। এবার 2 এর বি দাগ এবং সি দাগ পাতিয়ে নিয়েছি, ডি দাগটা যদি ধরে আমি পাশে করে দেব। ওকে, তাহলে দেখো রয়েছে 2 এর বি দাগটা 12 কিমি ইস্টু 8 কিমি সমানুপাত 1 ঘন্টা ইস্টু 40 মিনিট। তাহলে এখানে দেখো 1 ঘন্টা রয়েছে, আবার 40 মিনিট রয়েছে, দুটোই সময়ের একক, ঠিক আছে, কিন্তু একটা ঘন্টা রয়েছে একটা মিনিটে, তাহলে আমাদের এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে। যদি মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? পয়েন্টে চলে আসবে। তাহলে ঘন্টাটাকে মিনিটে নিয়ে গেলে কি হবে? 1 ঘন্টা রয়েছে, তাহলে এটা 60 মিনিট হবে। ওকে, তাহলে দেখো 12 গুণ 40, অর্থাৎ প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে 12 গুণ 40, তারপর কি করতে হবে? সমান সমান দিয়ে, যদি সমান সমান হয় দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় কত? 8, তাহলে 8 এবং তৃতীয় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট ধরবো, কেন 40 মিনিট রয়েছে এখানে, তাহলে এটাও মিনিটে আমাদের ধরে নিতে হবে। 6টা 48, অর্থাৎ 480, আর এদিকে 4 12 48, শূন্য করতে 0, এটাও 480, তাহলে দুটোই সমান আসছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো 8 গুণ 60 বা 60, ঠিক আছে, তাহলে সমান সমান দিয়ে 480 480, এটাও 480, দুটোই সমান, অতএব সত্য। ওকে, এইবার দেখো 2 এর সি দাগের অঙ্কটা, 20 জন ইস্টু 45 জন সমানুপাত 180 টাকা ইস্টু 270 টাকা। তাহলে 20 জন প্রথম পদ এবং চতুর্থ পদ 270, তাহলে 270 আর এদিকে 20। ওকে,
তাহলে আমরা এখানে এই জিরোটাও বাদ দিয়ে গুণ করতে পারি, তাহলে সহজ হবে একেবারে। পরে শূন্যটা বসিয়ে দেবো। তাহলে 27 দুকোনি 7 দুকোনি 14 4, মানে 27 দুকোনি 54 হয়। ওকে, 54, আর দুটো জিরো আমরা কিন্তু বসাইনি, তাহলে এই একটা জিরো, এই একটা জিরো, 5400 বোঝা গেল। তারপর রয়েছে 45 জন, অর্থাৎ 180 টাকা দিয়ে এদের গুণ করতে হবে, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এই যে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাহলে 45 গুণ 180, তাহলে 45 গুণ 180, তাহলে শূন্যটা পরে বসিয়ে দিচ্ছি। 5 8 40 এর শূন্য, হাতে 4, 4 32, 5 1 5, 32 আর 5 37, 37 আর 4 41, 37 আর 3 40 আর 1 41 এর 1, হাতে কত, হাতে থাকলো তোমার 4, 4 1 4 আর 4 8, আর শূন্য করতে শূন্য। তাহলে কত হলো দেখো, একটা পাচ্ছি 8100, একটা 5400, তাহলে কিন্তু এটা সমানুপাতে নেই। তাহলে কিভাবে লিখবো দেখো, 20 গুণ 270 সমান সমান চিহ্ন দিয়ে দেব কেটে, অর্থাৎ সমানুপাতে নেই বা অসমান। 45 গুণ 180, ঠিক আছে। তাহলে অতএব এটা লিখবো মিথ্যা, সরি মিথ্যা। এবার দেখো আর একটা অঙ্ক রয়েছে, আমি পাশে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একবারে নোট ডাউন করে নিও। এটা মুছে দিলাম। তাহলে দেখো আমি অঙ্কটা লিখছি না, তোমরা স্ক্রিনে দেখে নাও। অঙ্কটা প্রশ্নটা রয়েছে 15 মিটার ইস্টু 9 মিটার সমানুপাত 35 টাকা ইস্টু 21 টাকা। তাহলে 15 মিটার, তাহলে প্রথম অনুপাত রয়েছে, প্রথম পদ 15, চতুর্থ পদ 21, আর এদিকে দ্বিতীয় পদ 9, তৃতীয় 35। এই দুটো গুণ করে দেখি, ঠিক আছে। আমি এই পার্টিশন করে দিলাম 2 এর ডি দাগ। ওকে, প্রশ্নটা তোমরা লিখে নেবে বা বই থেকে দেখে নাও। তাহলে গুণ করি, সমান আছে কিনা দেখি। 5 1 5, 1 1 1, 5 2 10, 5 2 10 আর 1 11, 1 হাতে 1, 2 1 2 আর 1 3, 315। এটা গুণ করি, 5 নং 45, মানে এইভাবে, ঠিক আছে। 5 নং 45 এর 5, হাতে 4, 3 নং 27, 27 আর 4 31, অর্থাৎ এটা সমানুপাতে রয়েছে। তাহলে লিখবো 15 গুণ 21 সমান সমান 35, সরি 9 লিখবো প্রথমে, হ্যাঁ, যেহেতু দ্বিতীয় পদ 9, 9 গুণ 35 মুছে দিলাম, হ্যাঁ, গুণটা। এটা কি সমানুপাতে রয়েছে, অতএব এটা সত্য, ঠিক আছে। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। অঙ্কগুলি বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।